জবা গাছের ভিডিও প্রচুর পেয়েছেন আমার চ্যানেলে। আজকে আপনাদের সামনে আমি এই যে আমার জবা গাছগুলো দেখছেন, এই জবাগুলোর পাতা হলুদ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে হলুদ সেই নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে আমার জবা গাছগুলো দেখছেন, এই জবা গাছগুলোর যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো রোগ নয়। কারণ আপনারা যারা আমার ছাদ বাগানে জবা গাছের ভিডিও দেখেছেন এর আগে, তাতে আমার জবা গাছ সম্বন্ধে আপনারা সবাই ভালোভাবে জানেন, ভালোভাবে চেনেন। এই যে জবা গাছগুলোর পাতা হলুদ হচ্ছে, এটা হচ্ছে কিন্তু একমাত্র রোদের কারণে। এতদিন ধরা আমাদের কুচবিহারে বৃষ্টি চলছিল, মাঝে 7 দিন থেকে কোনো রকম বৃষ্টি হচ্ছে না। যেহেতু কোনো রকম বৃষ্টি হচ্ছে না, সূর্যের প্রচণ্ড তাপ এবং ছাদের প্রচণ্ড গরম এবং পরিবেশ প্রচণ্ড গরমের ফলে টবের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। এই যে টবের মাটি তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়ার ফলে এই যে ছাদের হিট, রোদের তাপ, পরিবেশের গরম গাছের যে শেকড়গুলোকে একদম নষ্ট করে দিচ্ছে। তার জন্যই কিন্তু গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো সমস্ত হলুদ হয়ে পড়ে যাচ্ছে। হয়তো অনেকে ভাবছেন বা ভাবতে পারছেন যে হয়তো গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে কেন। যেটা হলুদ হয়ে পড়ে যায় তার কারণ থাকে দুটি। এক হচ্ছে গাছে যদি অতিরিক্ত পরিমাণে রাসায়নিক খাবার দিয়ে দেওয়া হয়, তাহলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে। এছাড়া গাছে যদি অতিরিক্ত পরিমাণে জল বসে থাকে, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের এখানে 7 দিন ধরা প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম চলছে, আর যেহেতু আমার ছাদ বাগানের যতগুলো গাছ রয়েছে সমস্ত গাছ সম্বন্ধে আপনারা অবহিত আছেন। আমার গাছগুলোতে ড্রেনেজ সিস্টেম যেভাবে করা থাকে, জল বসে যাওয়ার মতন কোনো প্রশ্নই আসে না। তারপরেও কেন হচ্ছে, তার কারণটাই হচ্ছে প্রচণ্ড তাপ, প্রচণ্ড রোদ। আমার যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হচ্ছে, সেই টবগুলো দেখুন, সমস্ত হচ্ছে প্লাস্টিকের টব। এবং এই যে প্লাস্টিকের টব বের গাছগুলোতেই কিন্তু গাছের পাতা সমূহ হলুদ হয়ে যাচ্ছে। কিন্তু আবার দেখুন, এই যে মাটির টবের গাছটি, তার পাতা হলুদ হয়নি। এই যে মাটির টব হলুদ হয়নি। আর এই যে মাটির টবের হচ্ছে তুলনামূলক কম। কিন্তু এই যে মাটির টবের গাছটি, এই গাছটির পাতা আবার কেন হলুদ হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে মাটির টবটি এবছর ঝড়ের সময় গাছটি পড়ে গিয়ে কিন্তু ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর আমি যেহেতু দেখি যে টবটি খুব একটা ভাঙেনি, তাই এত বড় টবটিকে আর চেঞ্জ করিনি। কিন্তু এই যে শিকড়গুলো দেখুন, এই শিকড়গুলোতে কিন্তু ডাইরেক্ট রোদ পড়ার ফলে শিকড়গুলো অতিরিক্ত গরমে ড্যামেজ হতে শুরু করেছে। তাই এই যে গাছের পাতাগুলো হলুদ হতে শুরু করেছে। আবার এই যে প্লাস্টিকের টবটি দেখছেন, এই প্লাস্টিকের টবের গাছটি কিন্তু আবার পাতা হলুদ হয়নি। তার কারণ হচ্ছে গাছটি এতটাই পরিমাণে ঝাড় যে টবের গায়ে বা টবের মাটিতে সূর্যালোক ঠিক মতন পৌঁছাতে পারে না। তার মানে এই যে গাছের ঝাড়ের ফলে যে ছায়াটা সবসময় টবের মাটি ঢাকা থাকে, মানে ছায়া পড়ে থাকে। তাই কিন্তু এই গাছটির যে পাতাগুলো, সেসব পাতা আবার হলুদ হয়ে যায়নি। এই যে ধরে ধরে আপনাদেরকে আমি গাছগুলো দেখালাম, প্লাস্টিকের টব এবং মাটির টব। যেই মাটির
টবগুলোতে গাছ রয়েছে সেই গাছগুলো কিন্তু ঠিকই রয়েছে। আবার যে সমস্ত প্লাস্টিকের টবগুলো ডাইরেক্ট সূর্যের আলো পাচ্ছে বা টবগুলো গরম হচ্ছে, সেই সমস্ত গাছের পাতাগুলো কিন্তু হলুদ হচ্ছে। আবার যেই প্লাস্টিকের টবটি দেখালাম যে পাতা হলুদ হয়নি, তার কারণ তো আপনাদেরকে দেখালাম। এই জন্য ধরে ধরে গাছগুলো দেখানোর উদ্দেশ্যটাই হচ্ছে এই যে গরমের থেকে বা অতিরিক্ত রোদের ফলে গাছের পাতা হলুদ হচ্ছে, সেটাই দেখানোর উদ্দেশ্য। কিন্তু এই যে প্লাস্টিকের টবের যে গাছগুলো, সেই গাছগুলোর পাতাই কিন্তু বেশি হলুদ হচ্ছে। তার মানে এই যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড তাপে প্লাস্টিকের উপরে পড়ছে এবং প্লাস্টিক খুব তাড়াতাড়ি গরম হয়ে গিয়ে গাছের যে শেকড়গুলোকে, সেই শেকড়গুলোকে নষ্ট করে দিচ্ছে। তার জন্যই কিন্তু এই যে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে বৃষ্টি হলেই কিন্তু গাছগুলোতে আবার সজীবতা বা সবুজ সেটা ফিরে আসবে। কিন্তু দেখুন, গাছগুলোতে ফুল কিন্তু যথারীতি যেমন হয় ঠিক তেমনই কিন্তু হয়ে যাচ্ছে। আমি এই গরমের ফলে গাছগুলোতে কিন্তু কোনো রকম খাবার দিচ্ছি না। মানে আমি জবা গাছে যে রাসায়নিক খাবারটা দিয়ে থাকি, মানে প্রতি সপ্তাহে 13-0-45 যেটা দেই, সেটা কিন্তু দিচ্ছি না। তার কারণ হচ্ছে এই প্রচণ্ড তাপ বা প্রচণ্ড রোদের কারণে। কারণ যে সময় দেই আর কি আমি সকালবেলা, সেই সকালবেলায় গাছগুলোতে সবার আগে আমাকে জল দিতে হয় অতিরিক্ত রোদের জন্য। কিন্তু সেই রোদের হাত থেকে বাঁচতে গিয়ে যেহেতু আমাকে প্রথমে এই গাছগুলোতে জল দিতে হয়, জল দিতে দিতেই দেখা যায় যে এমন প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে এবং গাছের পাতাগুলো ভিজে রয়েছে, তাতে আর সকালবেলা কিন্তু খাওয়ার দাওয়ার মতন সময় হয়ে ওঠে না। তাছাড়া যেহেতু আমি অতিরিক্ত গরম বা অতিরিক্ত রোদে গাছগুলোতে কোনো রকম খাবার দেই না, বিশেষ করে এই গরমের মধ্যে এই সময় গাছগুলোতে যেহেতু ফোলিয়া স্প্রে করা হয়, কারণ গাছের টবের মাটিতে এই গরম বা বৃষ্টির মধ্যে কোনো রকম তরল খাবার যেহেতু দেই না, সুতরাং ফোলিয়া স্প্রের মাধ্যমেই গাছগুলোতে খাবার দিয়ে দেওয়া হয়। তাই সময়ের যেমন একটি বিষয় থাকে, ঠিক তেমনই এই রোদের মধ্যে কিন্তু গাছগুলোতে কোনো রকম রাসায়নিক খাবার আমি চার্জ করি না। সুতরাং এই রাসায়নিক খাবার দিয়ে দেওয়ার ফলে যে গাছগুলোতে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটাও না। যেটা হচ্ছে মূল কারণ, সেটা হচ্ছে অতিরিক্ত রোদ, অতিরিক্ত গরম, এর ফলেই কিন্তু গাছের পাতাগুলো এরকম হলুদ হলুদ হয়ে ঝরে পড়ছে। তাই অনেকেরই হয়তো এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্যার সম্মুখীন হওয়াতে অনেকেই হয়তো চিন্তিত হয়ে পড়ছেন, কেন গাছের পাতা এরকম হলুদ হচ্ছে, কেন গাছের পাতা খসে পড়ছে। তাই আপনাদের জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে এলাম, যে শুধু আপনাদেরই না, আমার গাছের পাতাতেও একই রকম সমস্যা হচ্ছে, একই রকম সমস্যা তৈরি হয়েছে। বৃষ্টি হয়ে গেলেই এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিন্তু সুরাহা পাওয়া যাবে। তাই আমাদেরকে অপেক্ষা করতে হবে বৃষ্টির জন্য। 2-4 দিন বৃষ্টি হয়ে গেলেই কিন্তু আমার এই যে গাছগুলোর সজীবতা সব ফিরে আসবে। তখন আবার গাছগুলো সবুজে ভরে উঠবে, গাছগুলোতে যেরকম ফুল দেয় ঠিক তেমনই ফুল দেবে। অতিরিক্ত বৃষ্টির ফলে কিন্তু আবার ঠিক তেমনটাই হয়ে থাকে। অতিরিক্ত রোদের ফলে যেমন হয়ে থাকে, ঠিক তেমনই অতিরিক্ত বৃষ্টির ফলেও কিন্তু গাছের পাতা সব
হলুদ হয়ে ঝরে পড়ে। তার কারণ হচ্ছে সে সময় আবার এই যে টবগুলোতে সারাদিন ধরা জল পড়ে মাটি সারাদিন ভিজে থেকে গাছের পাতা কিন্তু ঠিক এভাবেই হলুদ হয়ে ঝরে পড়ে। তাই আমাদের যারা ছাদ বাগানি, যারা আমরা ছাদে কাজ করি, আমরা প্রত্যেকেই চাই বৃষ্টিও পড়ুক, রোদও উঠুক, কিন্তু একটানা কোনোটাই গাছের পক্ষে ঠিক না। অতিরিক্ত বৃষ্টি যেমন গাছকে ক্ষতি করে, আবার অতিরিক্ত রোদও কিন্তু গাছকে ঠিক একইভাবে ক্ষতি করে। এই যে অতিরিক্ত হিট এবং অতিরিক্ত রোদের ফলে গাছগুলোতে যে সমস্যা হয়েছে, মানে রুটের যে সমস্যা হয়েছে, তার জন্যই কিন্তু আমি এই গাছগুলোতে গতকালকেই 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড মিশিয়ে এই গাছগুলোর টবের মাটিতে কিন্তু দিয়ে দিয়েছি। কারণ এই যে হিউমিক অ্যাসিড গাছগুলো পেয়ে গাছের শিকড়গুলো যেমন তরতাজা হয়ে উঠবে, ঠিক তেমনই এই যে রোদের এই হিটসের থেকে কিন্তু গাছের শিকড়গুলোকে বাঁচিয়ে রাখবে। তাই আমরা ভগবানের কাছে বা ইষ্টদেবতার কাছে আমরা প্রার্থনা করি, অন্তত গাছের জন্য বৃষ্টি হোক, রোদ উঠুক, মিলেমিশে দুজনেই আসুক, তবেই আমাদের গাছগুলো সুন্দর হবে, সতেজ হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।